হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা এখানে ঘুম থেকে উঠে আগে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এই যে ঘরের সামনেটাতে এখানে অনেক সবাই গাড়ি রাখে, মানে ওই আমাদের দুটো মোটর সাইকেল থাকে আর একটা দুটো মানে তোমাদের সাইকেল থাকে আর কি। তো সকালবেলা নিজের গাছগুলোতে জল দিয়ে ওখানে যে ফুল আনতে যাই ওখান থেকেও বেশ কিছুটা ফুল নিয়ে চলে এসেছি। এবার ঘর দোরের সমস্ত কিছু কাজকর্ম আর কি বাকি রয়ে গেছে। তবে ওই যে আগের ব্লগটাতেই বললাম যে কাঠিয়ারের বাড়িটার মতন না প্রচুর ধুলো হয় এই বাড়িটাতে। কী কারণে, কেন, কী বৃত্তান্ত সেটা সত্যি কথা বলতে জানিও না, বুঝতেও পারছি না। কিন্তু রোজ যে ঘরে জানালা দরজা মানে বন্ধ থাকার ফলেও এত যে ধুলো কেন সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, এদিকে ঘর দুয়ারগুলোকে খুব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে একটা খুব সুন্দর ব্রেকফাস্ট হবে, যদিও সেটা আমি বানাইনি। তো তোমরা রেসিপি চাইলে আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো, কারণ ওটা সম্পূর্ণভাবে বড়মশাই বানাবে আর কি। তো সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো তার আগে এখানে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে আর ঘরটাকে মুছে নিচ্ছি। আর এই রেগুলার ঘর ঝাঁট দেওয়া বা ঘর না মোছা হলে না একদমই ভালো লাগে না। আমাকে অনেকেই বলে যে যেহেতু ভাড়ার বাড়িতে থাকা হয় সেহেতু রোজ ঘর মোছার কোনো প্রয়োজন নেই। এটা অনেকেই বলে, মানে আমার বাবাও মাঝে মাঝে বলে যে রোজ ঘর দুয়ার মোছার কী দরকার আছে। তবে ওই যে ছোটবেলা থেকে মাকে দেখে এসেছি যে বাসি ঘরদোর ঝাঁট দেওয়া বা মোছা, বা যেটা হচ্ছে সবথেকে বাসি ঘরদোরের থেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। কারণ সকালবেলায় এই একটা বাড়ি ঘর ঝাঁট দেওয়া বা ঘর মোছা হয়। যেহেতু সারাদিন বাড়িতে কেউ থাকা হয় না বা কেউ থাকে না, মানে আমি একাই থাকি, সেক্ষেত্রে দ্বিতীয়বার ঘর ঝাঁট দেওয়া বা মোছার কোনো প্রশ্ন সত্যি কথা বলতে ওঠেই না। হ্যাঁ, লোকজন এলে সেখানে একটা আলাদা ব্যাপার হয় যে রান্নাবান্না করার পর একবার ঘর-দোর পরিষ্কার করে নেওয়া। কিন্তু যখন কেউ থাকে না তখন ওই সকালবেলা একটা টাইম করতেও কোনো অসুবিধা হয় না আরকি। তো যাই হোক, সেই কারণের জন্য এদিকে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানে ঠাকুরের পুজোটাও করে নিচ্ছি। মানে রোজকার একটা নিয়ম হয়ে গেছে বলতে পারো যে সকালবেলা উঠে এই ৩ টে কাজ একদম করতেই হবে যেটাকে বলা হয়। আর ওই যে তোমাদেরকে সকালবেলা বললাম না ব্রেকফাস্টের কথাটা, তো এই যে হচ্ছে সেটা। তো এইখানে বড়মশাই একটা পেস্ট তৈরি করেছে, মানে ব্যাটার টাইপের। তো এটার মধ্যে বেসম আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা আছে জানি। আর কি, কি আছে সেটা একদমই বলতে পারবো না। আর এদিকে এটাকে একটু ওই খানিকটা চিলা টাইপ এরকম আর কি একটা করে নিচ্ছে। আর তার সাথে আজকে হবে হচ্ছে ডিম ভাজা। তো যাই হোক, খেতে খুব একটা খারাপ ছিল না। তবে ডিম টোস্ট খেতে আমি ভীষণ ভালোবাসতাম এককালে। তো এখন আর ডিম টোস্ট না একদম ভালো লাগে না। তো যেদিনই মানে ওই মাঝখানে তোমার হচ্ছে একটু শসা, একটু পেঁয়াজ, একটু গাজর, কাঁচা লঙ্কা দিয়ে ওইভাবে ডিম মানে পাউরুটি খাই। কিন্তু এইভাবে ডিম টোস্ট টাইপের করে একদমই ভালো লাগে না। আর বড়মশাই যে লিকুইডটা বানিয়েছিল ওটার একটা ওইরকমভাবে ভাজা টাইপের করে নিয়েছে। আর এদিকে ওই আবার মানে প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পাউরুটিগুলোকে দিয়ে ওই ব্যাটারটাকে অল্প অল্প করে দিয়ে ওই টোস্ট বা ডিম মানে টোস্ট টাইপের আর কি করছে। যাই হোক, খেতে ভালো হয়েছিল। অন্য দিনের থেকে টেস্টটা একটু অন্য রকমই হয়েছিল। কারণ একঘেয়ে ওই ডিম টোস্ট একদমই ভালো লাগে না। তবে আমার মনে আছে এই ডিম টোস্ট খাবার জন্য কত ঝগড়া, মানে রাস্তায় কোথাও সকালের দিকে মেনলি বেরোলে আর কি ৯টা, ৯:৩০, ১০টার দিকে বেরোলে আমার তো একদম মানে বাইরের ডিম টোস্ট খেতেই হবে এরকম আর কি একটা ব্যাপার যেটাকে বলতে পারো। তো যাই হোক, এদিকে পুজো-টুজো করে বড়মশাইয়ের ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেছে। আর এদিকে এই যে খাবারটাও আর কি বেড়ে নিচ্ছি। তো সকালবেলাটা মুড়ি খাওয়া একদমই উঠে গেছে বললেই চলে। রোজ রোজ ভালোও লাগে না। আর সকালবেলাটা যেহেতু তাড়াহুড়ো থাকে আর ৩ টাইম খাবার বানানোর একটা ঝামেলা। তো সেই কারণের জন্য ওই সকালবেলাটা ইদানিংকালে রুটি বা পাউরুটি বা স্যান্ডউইচ এরকম টাইপেরই আর কি খাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তবে তোমাদের সাথে শেয়ারও করব অনেক ধরনের স্যান্ডউইচের রেসিপি আর কি। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া সেরে ছাদে চলে গেছিলাম জামাকাপড়গুলো শুকাতে দিতে। দিয়ে আসার পর এদিকে মানে ভাত রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ ঘড়ির কাঁটায় বাজে প্রায় অনেকটা। ওখানে মুগের ডাল সেদ্ধ করেছি আর আজকে করব হচ্ছে মুগের ডাল। আর তার সাথে করছি হচ্ছে এদিকে ভাত আর একটু আলু পোস্ত করবো, মানে সব মিলিয়ে মিশিয়ে ওই একটু একটু। তবে আজকে যেটা প্রথমবার বানাবো সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি। এই লোটে মাছের ঝুড়িটা না
আমাদের বাড়িতে কখনো রান্না হয়নি। এবারে প্রথম বাবাকে একবার এনে দিয়েছিলাম। তো সেটাই বাবা করেছিল। তবে এই লোটে মাছের জিনিসটা আমি খেয়েছিলাম সম্পূর্ণভাবে হচ্ছে আমার বাড়ির পাশের বাড়ি থেকে। মানে ওরা করলেই একটু মানে কখনো, কখনো করলে আমি ওখানে থাকলে বিয়ের আগেই খেয়েছি। ভীষণ ভালো খেতে হয়। তো বাড়িতে কোনোদিনও হয়নি। তো এবারে মাছটা ওই আনবো বলে কিনেছিলাম, বাট আসা তো হয়নি। তো সেই হিসাবেই বাবা করেছিল। তো মনের মধ্যে একটা ভয় ছিল যে যদিও খুব নরম মাছ তবুও কাঁচা থাকবে কি না থাকবে। তো পুরো মাছটাই আজকে করে নিচ্ছি। আজকে এখানে মাছটাকে একটু ফ্রাই করব, আর তার সাথে ওদিকে করব হচ্ছে লোটে মাছের ওই ঝুরি আর কি। তো ফ্রাই কিভাবে করে না করে আমি জানি না, তোমরা কিভাবে করো আমাকে জানিও। আমি মাঝখান থেকে না কাঁটাগুলোকে মানে বার করে দিয়েছিলাম। দেবার পরে এখানে ওই মাছগুলোতে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট সমস্ত কিছু দিয়েছিলাম। দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই যে এদিকে লোটে মাছের ঝুড়িটাও বসিয়ে দিয়েছি। মানে প্রথমে ভাবছিলাম যে কীরকম কী রান্না হবে না হবে, কিন্তু একদম সেই যেমন পাশের বাড়ির লোকের খেতাম তো সেই রকমই। তবে ঝালটা একটু কম হয়েছিল। ওদের ঝালটা একটু বেশি হতো বা আমরা একটু ঝাল দিলেই হতো, তো সেটা আর দেওয়া হয়নি। আর এদিকে বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি, যেটা দিয়ে ওই লোটে মাছগুলোকে ফ্রাই করছি। বাটা মাছের ফ্রাইও আমার বাবা ভীষণ সুন্দর করে। হ্যাঁ, কাঁটা থাকে একটু বেশি, তবে এখানে ওই কাঁটাগুলোকে না বার করে দিয়েছিলাম। আমি ভিডিও দেখেছিলাম যে কাঁটাগুলোকে কীভাবে বার করা হয়, তো সেটা দেখে এদিকে করে দিয়েছি। তো আজকে রান্না বান্না বেশ অনেক কিছুই হয়ে গেছে। আলু পোস্ত, মুগের ডাল, তার সাথে লোটে মাছের ঝুরি, তার মধ্যে হচ্ছে লোটে মাছের এরকম ফ্রাই। গরম গরম যে কোনো চপ বা যে কোনো ফ্রাই না ভীষণ ভালো লাগে আর কি। তো যাই হোক, এদিকে এই যে এগুলো ফ্রাই হয়ে গেছে। এবার রান্নাঘরটাকে আজকে একটু আগে পরিষ্কার করে নেব, তো তারপর অন্য কিছু। তো চলো, রান্নাঘর পরিষ্কার করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে, আরও একটা নতুন দিনের সঙ্গে। টাটা।